বিগত 14 মাস হয়ে গেছে, আমি আজও জানি না আমার ভাইয়ের খবর কোনটা। এদের মাদেরকে, বাবাদেরকে মানে আমার চোখের সামনে ফালায়া লাইতেছে, মানে আমাদের ভোট যে জুতা সেগুলো দিয়ে লাইতেছে। তারপরে যে আমাদের আতিকের যে হাত লাগানো হয়েছে, সে হাতটা পুড়ে গেছে, তাও কি বেরিয়েছে, আমাকে বাড়ি মারছে। তো তার পরবর্তীতে আমরা যখন আপনার রাস্তায় ছিলাম, রাস্তায় আমাদের যৌতিক দাবি নিয়ে আসছিলাম, তখন সেই সময় আপনার এদিক দিয়ে জুলাই সনদের যে অনুষ্ঠান সেটা হইতেছে, আর আমরা ওখানে ছিলাম, অবস্থান করছিলাম। এর ভিতরে আপনার এই নোয়াখালী বিভাগ চাই। ওরা কোথা থেকে এখানে আসছে, আইসা নোয়াখালী বিভাগ চাইতেছে, শুরু হয়ে গেছে ওদের নোয়াখালী বিভাগ চাই। আমরা বললাম ভাই, আমরা আমাদের এখানে যৌতিক দাবি নিয়ে আসছি, আপনাদের তো দাবি জানানোর অনেক জায়গা আছে, প্রেস ক্লাব আছে, শাহবাগ আছে, আপনারা এখানে কেন আসছেন? ভাই আমরাও আসছি, আমাদের দাবি আগে, আমাদের দাবি কিছু না, ওনাদের দাবি আগে। তো আরেকটা পয়েন্ট, ওনারা কি করলো, এখান দিয়ে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জুলাই সনদ সিগনেচার করলো, মানে অনুষ্ঠানটা শেষ পর্যায়ে, তো ওনারা কি করলো, ওখান থেকে মুভ করে চলে গেল। তাহলে এটাতে কি বোঝা যাচ্ছে? আর এই যে আমাদের ভাইদের উপরে যে ইন্টারিম সরকার, আমাদের ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে ইন্টারিম সরকার, আমি শহীদ সোহেল রানার ভাই, আমি এক অবাগা ভাই, আমার মা একটা অবাগা, আমার মা বাবা ভাই বোন আমরা কেউ আমার ভাইয়ের শেষ দেখাটুকু দেখতে পারি নাই, এক মুঠো মাটিও কবর দিতে পারিনি পরিবারের কেউ। এমনকি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 4 নম্বর ব্লক 114টা কবর, আজও জানি আমার ভাইয়ের কবর কোনটা। এই উপদেষ্টাদের দরজায় কত যে গেছি, 14 মাস হয়ে গেছে, তারা আমাদেরকে এখনো বিভিন্ন তালবাহানা দেখাচ্ছে। কিন্তু আমি বলবো, এই যে আমাদের ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে যে আপনারা গাদ্দারি করছেন, উপরে একজন আছে, তিনি সব দেখতেছে, তিনি কিন্তু ছাড় দেয় না। ভাবতেছেন আপনারা যে গাদ্দারি করে পার পেয়ে যাবেন, কেউ পার পাবেন না, এই বাংলার মাটিতে সবার বিচার হবে। আমার কথা, এই যে পুলিশরা তো সরকারের গোলামি, এখন ইন্টারিম সরকার তাদের গোলামি করতেছে। পুলিশরা যে আমাদেরকে লাঠিচার্জ করলো, এই লাঠিচার্জ কারা করাইছে? এই ইন্টারিম সরকার করাইছে। আমি এর তীব্র নিন্দা জানাই, এবং এটার সাথে যারা জড়িত আছে তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, তাদেরকে ছাড় দিয়ে আমরা কথা বলবো না। আর ইন্টারিম সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, প্রধান উপদেষ্টাকে স্পষ্টভাবে বলতে চাই, স্যার আমরা কি করেছি বলেন? আজকে আপনারা জুলাই সনদটা অনুষ্ঠান করলেন, আপনারা সিগনেচার দিলেন, এখানে আহতরা নাই, শহীদ পরিবার নাই, তারা কোথায় আছে? কিছু আহত লোক আছে, তাদেরকে ইমন ভাবে লাঠিচার্জ করছেন, তারা হসপিটালে কাতরাচ্ছে। আমি এই ইন্টারিম সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, দেখেন আপনারা আমাদের ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে ইন্টারিম সরকার গঠিত হয়েছে। আসলে আমরা কিন্তু আপনাদেরকে ইন্টারিম সরকার বানাই নাই। আজকে এই কথাগুলো আমি কতটা ঘৃণায় বলতেছি, এটা বুঝতে পারছেন? যাদের ডাকে আমাদের ভাইরা বের হয়েছে, নাহিদ ভাই, সার্জিস ভাই, হাসনাত ভাই, তারা আজকে কোথায়? তারাই তো বসাইছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কেন আমাদের সাথে এরকম বৈষম্য শুরু করছে? আমাদের ভাইরা বৈষম্য দূর করার জন্য শহীদ হয়েছে। আমার ভাই ছিল ওয়ারিশ, আমার ভাইকে বেওয়ারিশ ভাবে দাফন করছে সে। আমি বিগত 14 মাস হয়ে গেছে, আমি আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা। কি বলবো বলেন? আমার ভাইয়ের যে কবরটা আমি দিন শেষে যে জিয়ারত করতে যাব, সে জিয়ারতটা করতে পারি না। এই সরকারের কাছে বলছি ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করে আমাদের ভাইদের কবরের শেষ আশ্রয়স্থলের জায়গাটা আমাদেরকে বুঝিয়ে, কিন্তু তারা পারে নাই। তারাই 14 মাস ধরে বিভিন্ন তালবাহানা দেখাচ্ছে। আমার মাও এখানে আসছে, আশেপাশে আছে, আমি ডাক দিতেছি আপনাদের সামনে, আমি নিয়ে আসতেছি আমার মাকে। দেখবেন আমার মার চোখের পানি। আজও আমার মা প্রতিনিয়ত পাগলের মতো এক দপ্তর থেকে আরেক দপ্তরে যায়, কিন্তু তারা আমাদের যে কার্যক্রম এই বিগত 14 মাসে এই ইন্টারিম সরকার এই বেওয়ারিশ লাশের যে বেওয়ারিশ, তারা তো বেওয়ারিশ না, তাদেরকে বেওয়ারিশ ভাবে দাফন করাইছে, তারা ওয়ারিশ। আমি ইন্টারিম সরকারকে স্পষ্টভাবে বলতে চাই যে তারা আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে 14 মাসে কিছুই করতে পারেনি। কি করছে বলেন? আপনারা সাংবাদিক ভাই, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাচ্ছি যে তারা আমাদের ভাইদের জন্য কি করেছে? কিন্তু অথচ আজকে আমরা রাস্তায় রাস্তায় মাইর খাই। এই ইন্টারিম সরকার নির্দেশ দেয় পুলিশদেরকে, আর পুলিশ আমাদেরকে লাঠিচার্জ